এ কেমন কথা? বিষ্টুর আত্মীয় আছে যে কে এসেছিল, আর তার আসার কারণই বা কি? আছে, তার মানে ইচ্ছেধারী নাগ এখানেই আছে। হয়তো সে পঞ্চমী নয়, কিন্তু অন্য কেউ সেই মানবীর ছদ্মবেশে আমাকে ছোপল মেরেছে। ওরে বাবারে, কি জল! এখানে যে আর কি কি হবে কে জানে বাবা, তাড়াতাড়ি চল এখান থেকে যাই। ইচ্ছেধারী শাক, বাবা ঠাকুর কি বলছেন এসব? আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। আচ্ছা, আমি বুঝতে পারছি না আপনারা এই ব্যাপারটাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? রাতের অন্ধকারে উনি কি দেখতে গিয়ে কি দেখেছেন কে জানে। সবকিছু হেসে উড়িয়ে দিচ্ছ তো। যেদিন নিজের চোখে দেখবে সেদিন বিশ্বাস হবে। হ্যাঁ গুরুদেব, যেদিন আমি নিজের চোখে দেখব সেদিন বিশ্বাস করব। আচ্ছা বিষ্ণুবাবু, আপনি কি নিজের চোখে দেখেছিলেন সাপকে মানুষ বা মানুষকে সাপ হতে? আগে না, তা দেখিনি। ব্যাস, তাহলে হয়ে গেল। আমার কি মনে হয় এবারে কোনো শত্রু অন্য কোনো মতলব নিয়ে ওই শাড়ি চুরি করে এই বাড়িতে ঢুকেছিল। হতে পারে এখান থেকে কিছু চুরিও করেছে। খোঁজ নিয়ে দেখুন তো কি চুরি গেছে কিনা। সব মন গড়া কাহিনী বানিয়ে লোককে ভয় দেখানো বন্ধ করুন। ইচ্ছেধারী সাপ আমার উপর প্রতিশোধ নিতে আবার আসবে। পঞ্চমী একমাত্র রক্ষা কবচ। ওকে যে করে হোক কলকাতায় নিয়ে যেতেই হবে। কে কে সেই মেয়ে? ওর পরিচয় কিছু বলেছে বড় মামা? গুরুদেব নিজেই নিজেকে বাঁচাতে পারেন না, উনি নাকি কিঞ্জলকে বাঁচাবেন। এই তো গুরুদেবের ছিরি। তখন থেকে তুমি বকবক করে যাচ্ছ। তোমার কথা শুনবো না আমাদের কথা তুমি বলতে দেবে? চুপ করে দাঁড়িয়ে থাকো। বড় খোকা, ওই ওই মেয়েটা কে জানতে হবে, কি তার পরিচয় জানতে হবে। মা আমাকে পরবর্তী ডিটেলসে কিছু বলেনি, শুধু এটুকু বললো নীলকণ্ঠ মন্দিরের পূজারীর মেয়ে। নীলকণ্ঠ মন্দিরের পূজারীর মেয়ে। নীলকণ্ঠ মন্দিরের পূজারীর মেয়ে। নীলকণ্ঠ? বুঝেছি বুঝেছি, আমি বুঝেছি, সব পরিষ্কার হয়ে গেছে। কি বুঝেছো মা? একটু একটু পরিষ্কার করে বলো না, কি বুঝেছো? ওরে বড় খোকা, আর কোনো কথা নয়, আর কোনো দ্বিধা নয়। ওই ওই সেই মেয়ে, ওই দাদু ভাইয়ের রক্ষা কবচ। ওই মেয়েকে নাতব করে আনতে হবে এই বাড়িতে। আর আরে স্বয়ং স্বয়ং ঠাকুরের ইচ্ছা, বুঝলি? বাবা নীলকণ্ঠ, তোমায় সাজিয়ে যদি আমি একবার ওই বড় বাড়িতে বাবুর খোঁজ নিতে যাই, তুমি বুঝি খুব রাগ করবে? আমি একদম বেশি সময় নেব না, যাবো আর চলে আসবো। আসলে ওনাদের তো আমি কথা দিয়েছিলাম বাবু গ্রামে থাকা পর্যন্ত ওনাকে পাহারা দেব। তাই এখন যদি আমি না যাই কথার খেলাপ করা হয়ে যাবে। আর তাছাড়া এতক্ষণে বোধহয় ওনারা কলকাতায় যাবেন বলে তৈরিও হয়ে পড়েছেন। আমি বেশি দেরি করবো না, একদম দেরি করবো না। বাবুকে গ্রামের সীমানা পার করিয়ে দিতে পারলে আমার কাজ শেষ। ও বাবা নীলকণ্ঠ, আমি তাহলে যাই। আমি আমি এসে তোমার বাকি পুজোর জোগাড় করবো, কেমন? মন্দির ছেড়ে এখন থেকে কোথাও যেতে হবে না পঞ্চমী। ও মা, কইছি যে তুমি নিজেই তো কয়েছিলে যে ওই আলো ফুটলে পরে একবার বড় বাড়ি গিয়ে খোঁজ নিয়ে আসবো। শহরের লোকেদের নিয়ে তোকে এত ভাবতে হবে না, ওরা খুব স্বার্থপর হয়, নিজেরটুকু ছাড়া কিচ্ছু বোঝে না, সব সময় শুধু নিজেদের ভালো। কই একেবারে রয়েছে তোর খবর নিতে যে তুই কেমন আছিস। অন্যেরা স্বার্থপর হলে বুঝি আমাদেরও স্বার্থপর হতে হবে? বাবা নীলকণ্ঠ কি আমাদের তাই শিখিয়েছেন নাকি? তিনি তো জগতের রক্ষে করতে
বিষ নিজের গলায় ধারণ করেছিলেন গো। আর সেখানে কিনা আমরা স্বার্থপর হতে পারি বলো? অত ভারী ভারী কথা আমাকে শোনাতে হবে না পঞ্চমী। বাবা পুজো করতে না আসা অব্দি তুই মন্দির ছেড়ে এক পাও বেরোবি না, বেরোবি না। ও মা, না ব্যাস আমি কয়ে দিলাম। আচ্ছা বেশ, তবে বাবা আসলে যাবো তো? সে দেখা যাবে এখন। আমার আসল ভয়টা তো আমি মেয়েকে কইতে পারছি না। সারাটাক্ষণ ওই ছেলেটাকে নিয়ে পঞ্চমী এত ভাবছে, তাকে বাঁচানোর চিন্তা করতে করতে বলা যায় না ওকে যদি মন দিয়ে ফেলে পঞ্চমী, তখন স্বার্থপর শহরে নক্ষণ তোর মনটাকে ভাই পিষে দেবে। কষ্ট যন্ত্রণা ছাড়া মেয়েটার কপালে তখন কিচ্ছু ছুটবে না। না না না, আমি কিছুতেই হতে দেব না। কিন্তু তাড়াতাড়ি কর না, আরে বাবা বাড়ি ফিরতে হবে তো। উফ, আর পারছি না, এত দেরি কেন করছিস বলতো? বুঝতে পারছিস না কেন এই গ্রামে আর থাকা যাবে না? তাড়াতাড়ি কর, বেরোতে হবে। দিদি 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 বলছিলাম ঠান্ডা মাথায় আমার একটা কথা শুনবেন। মানে বলছিলাম যে একটিবার চলুন না ওই মন্দিরে যাই। আপনার ছেলে তো অক্ষত আছে দিদি, তার জন্য কি একবার ওই বাবার নীলকণ্ঠের পায়ে পুজো দেওয়া উচিত নয়? আর তাছাড়া পঞ্চমী দেখুন। না মানে বলছিলাম দেখুন, মেয়েটা বিনা স্বার্থে আপনার ছেলের জন্য এত কিছু করলো, ওর কি একটা ধন্যবাদ প্রাপ্য নয়? হ্যাঁ সে ঠিক কথা, কিন্তু ওকে ধন্যবাদ জানাতে আমি ওই সাপের আঁকড়া মন্দিরে মোটেই যেতে পারছি না। এক কাজ করুন না, আপনি আপনি বরং আমার হয়ে ওকে ধন্যবাদটা জানিয়ে দেবেন। আর বাবার নীলকণ্ঠ মন্দিরে পুজো দেবো তো, সে না হয় আমি দূর থেকেই দিয়ে দেবো। তার জন্য যে আমাকে ওই মন্দিরেই যেতে হবে এরকম তো কোনো মাথা দিবে আমাকে কেউ দেয়নি। দেখুন এখন ছেলেকে নিয়ে সুস্থভাবে ভালোভাবে কলকাতায় ফেরাচ্ছে আমার কাছে জরুরি কিচ্ছু নেই। না, না মানে? না মানে এভাবে দুম করে আমরা রওনা হব না। ওমা, তুই তো বলেছিলিস যে আমি জানি তুমি কি বলবে, যেখানে থাকলে আমাদের সমস্যা বাড়বে, আমি এখনো সেটাই মানি। কিন্তু পঞ্চমী কেমন আছেন এটা না জেনে আমি এখান থেকে কোথাও যাব না। পঞ্চমীকে আমি দীক্ষা দিতে চাই, দীক্ষা দিয়ে ওকে আমি আমার আশ্রমে নিয়ে যাব। আমি বরং পঞ্চমীকে নিয়ে যাব 1 বছরের জন্য আমার ছেলে রক্ষা কবচ করে। মেয়ের বাপ মা এখানে দাঁড়িয়ে রয়েছে, আপনারা তাদের অনুমতি নেবার প্রয়োজন মনে করছেন না? বড় বাবা ঠাকুর আর বাবু যদি এই গ্রামে এসেই থাকেন তাহলে? একটা শর্তে আমি আমার মেয়েকে যেতে দিতে পারি, ওনার ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দেন তবে।